বাবা শুভ সকাল বন্ধুরা। দেখো রাত্রে দই বসিয়েছিলাম, দেখি আমি এখনো দেখিনি কেমন হয়েছে। এই দেখো খুব ভালো হয়েছে। দেখো বন্ধুরা এখন ফ্রিজে ধুতে যেতে হবে, তবু আমি কেটে দেখবো কেমন হয়েছে। এই দেখো ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে, ততটা ভালো হয়নি। খেয়ে দেখি তো কেমন হয়েছে। তবু দই খুব ভালো হয়েছে, ফ্রিজে রাখতে হবে। আমার কাকা শ্বশুরের বাড়ি ফ্রিজে রেখে আসবো, রেখে আর একটা কাজে যাবো কুমড়োর ডাঁটা কাটতে। বন্ধুরা দেখো এখানে লাগিয়েছি মিট কুমড়ো, আর ওই পাশে লাগিয়েছি চাল কুমড়ো, কিন্তু মিট কুমড়োও আসছে না, চাল কুমড়োও আসছে না। আর তোমাদের সাথে আগে শেয়ার করিনি, আর দেখো কাটতে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই যে কাটছি, এই দেখো ডুগাগুলো কি মোটা মোটা, দেখেছো বন্ধুরা? একটা কাটলাম, এই দুটো, কাটা হলো। দেখো কি নরম, ভেঙে যাচ্ছে। বন্ধুরা কাটা হয়ে গেল, আমি চলে যাব। বন্ধুরা ডুগা কাটতে গিয়েছিলাম, এসে দেখি কি বড়মশাই মাছ কিনে নিয়ে এসেছে। দেখি কি মাছ কিনে নিয়ে এসেছে। জিয়েল আর মাগুর। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে মাগুর মাছ আর এটা হচ্ছে জিয়েল মাছ। হাত দিও না, কাটা মারবে। কাটা মারবে না। মাছগুলো বলে জিয়ে আনছিল 2 দিন, আমাদের দেওয়ার জন্য রেখে দিয়েছিল একটা লোক। নদীর মাছ তো আমার বড়মশাই ভালো খায়, তার জন্য, আর জামাইও বাড়ি আসছে, তার জন্য তাজা মাছ কিনেছে, যাতে রেখে মানে জিয়ে থুয়ে খাওয়া যায়। মামা দেখে যাও, দাদু মাছ নিয়ে এসে দেখো। তা বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে দেখো। 800 টাকা মাছ কিনেছে। দেখো একদম নদীর, অঞ্জনা নদীর মাছ, পানায় ভর্তি ছিল তো সেজন্য মাছগুলো এরকম কালো। কিন্তু দেশি মাগুর, কিন্তু কাম মাগুর না বন্ধুরা, দেশি মাগুর। তাহলে জলে দিই। জল পেয়ে গেছিল তো, খেলা করছে দেখো মা। ব্যাগের মধ্যে এনেছিল তো, আর এরকম ফেনা হয়ে গেল কেমন? তাজা মাছ না, ব্যাগের মধ্যে খেলা করছিল, তাই আর কিরকম ফেনা হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য টাটা।